হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা মেডিহলিক্সে কোর্স পারচেস করবা আর মেডিহলিক্স অ্যাকাউন্ট খুলবা। চলো আমরা দেখাই। তো প্রথমেই আমরা mediholics.com ওয়েবসাইটটিতে চলে যাব। ঠিক আছে, এই যে mediholics.com ওয়েবসাইটটিতে ঢুকলে তোমরা এরকম একটা ভিউ পাবা। ঠিক আছে, এখানে কিছু কোর্স আছে। এই কোর্সগুলো তোমাদের পারচেস কিভাবে করবা ওইটাই আমি আজকে দেখাবো। তো কোর্স পারচেস করার আগে যদি তোমাদের মেডিহলিক্সে অ্যাকাউন্ট খোলা না হয়ে থাকে, তাহলে তোমরা এখানে লগ ইন বা সাইন আপের যে অপশনটা আছে এইখানে তোমরা ক্লিক করবা। ক্লিক করলে এইখানে তোমাদের একটা লগ ইন বা সাইন আপের একটা অপশন তোমাদের সামনে আসবে। তোমরা যদি আগেই মেডিহলিক্সের অ্যাকাউন্ট ওনার হয়ে থাকো, মানে মেডিহলিক্সের অ্যাকাউন্ট যদি তোমাদের খোলা থাকে, তাহলে তোমরা এইখানে ইমেল আর এইখানে যে পাসওয়ার্ড আছে এটা টাইপ করে তোমরা সাইন ইন করলেই তোমরা অ্যাকাউন্টে ঢুকে যাবে। বাট আমি অ্যাজিউম করতেছি যে তোমরা ফার্স্ট টাইম মেডিহলিক্সের ওয়েবসাইটে আসছো, এই কারণে তোমাদের নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো নতুন করে অ্যাকাউন্ট খুলতে হলে বা নতুন করে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হলে তোমাদের রেজিস্টার নাওতে ক্লিক করা লাগবে। ওকে, রেজিস্টার নাও এর পর এইখানে অনেক ইনফরমেশন চাচ্ছে মেডিহলিক্স। তো প্রথমে তোমার ফার্স্ট নেমটা লিখবা। আমি আমার ফার্স্ট নেম লিখি আর এইচ মানে রেফায়েত হোসেন বাই দ্য ওয়ে। আর লাস্ট নেম লিখি রাজিন। ঠিক আছে, ইউজার নেম আমি কি রাখবো? ইউজার নেম রাখি দ্য কিলার। কি কিরকম হয় দ্য কিলার? ইউজার নেম রাখলে দ্য কিলার। ঠিক আছে, ওকে। না, একটু বেশি ভায়োলেন্ট হয়ে যায়, দ্য কিং মেকার রেখে। এটা ভালো হবে, দ্য কিং মেকার। তোমরা কিং, আমি তোমাদের মেক করব। ঠিক আছে। আচ্ছা, তোমার যে ইমেইলটা তুমি দিবা। আমার ইমেইলটা আমি দিয়ে দিচ্ছি আর gmail.com। ওকে, ফোন নাম্বার আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 01739 ওকে। পাসওয়ার্ড তুমি নিজের সুবিধা মতো একটা পাসওয়ার্ড তুমি চুজ করবা। তো তোমার পাসওয়ার্ডটা তুমি দিয়ে দিবা। আমি একটা পাসওয়ার্ড অলওয়েজ দেই। সো সেই পাসওয়ার্ডটা আমি এখন দেই। এটা ভালো স্ট্রং পাসওয়ার্ড। তো যেই পাসওয়ার্ডটা তুমি এইখানে লেখছো ওইটাই তুমি আবার রিপিট করবা। এটা তোমরা জানো পাসওয়ার্ড এভাবে দিতে হয়। ওকে, এটা মিলে গেছে। এরপর রেজিস্টার ক্লিক করলেই তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখবা যে এইটাই আবার রিপিট করছে। তো এটা আবার তোমার কিন্তু রিপিট কিছুই করা লাগবে না, লাইক তুমি আবার নাম আবার এগুলা কিছুই করা লাগবে না। তোমার কিন্তু রেজিস্টার দেওয়ার পর তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন তোমার যেটা করা লাগবে, তোমার লগ ইন করা লাগবে, রাইট? আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েটের পর তোমার যেটা করা লাগবে, অবশ্যই তোমার ইমেইলটাতে কিন্তু একটা নোটিফিকেশন যাবে। এটা থেকে তোমার অবশ্যই ভেরিফাই করা লাগবে, নাহলে কিন্তু তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। আমি আমার ইমেইলের ইনবক্সে ঢুকছি। ইনবক্সে ঢোকার পর আমাদের এইখানে আমি কোনো ইমেল দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো আমি একবার রিফ্রেশ দিলাম, তাও আমি কোনো ইমেল দেখতে পাচ্ছি না। তো আমি যেটা করব, তো মেইন ইনবক্সে যদি তুমি ইমেল না পাও, তুমি কিন্তু অবশ্যই স্প্যাম চেক করবা। দেখো আমি স্প্যামে কিন্তু এই ইমেলটা পেয়ে গেছি। ঠিক আছে, তো ইমেলটা তুমি ক্লিক করবা। ক্লিক করার পর তুমি ভেরিফাই ইমেল অ্যাড্রেস করলেই তোমাকে কিন্তু একদম আমাদের হোম পেজে নিয়ে যাবে, অর্থাৎ তোমার অ্যাকাউন্ট ক্রিয়েশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েশনটা কমপ্লিট হয়ে গেল। বাই দ্য ওয়ে, তোমাদের যদি এই লিংকে ক্লিক করার পর যদি কোনো প্রবলেম করে, তাহলে তোমরা একটা কাজ করতে পারো। তোমরা এই নিচের লিংকে ক্লিক করেও তোমরা এখানে আসতে পারো। এই নিচের লিংকে ক্লিক করলেও তোমাদের আই থিঙ্ক একই পেজে হলো নিয়ে আসবে। ঠিক আছে, তো তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো, হ্যালো আর এইচ রাজিন। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট। এখন এই অ্যাকাউন্টে আমি কিন্তু দেখতে পারবো যে আমার কি কি কোর্স আছে। হ্যাঁ, এনরোল্ড কোর্সে গেলে আমার এখানে কোনো কোর্স নাই। ঠিক আছে, আচ্ছা, এখন আমার কি করতে হবে? কোর্স কিনতে হবে অবশ্যই। তাহলে দেখো অ্যাক্টিভ কোর্সেস কি কি আছে। ঠিক আছে, মানে আমার এনরোল কোর্সের মধ্যে আমি কোনটায় অ্যাক্টিভ আছি, কমপ্লিটেড কোর্সেস কি কি আছে, মানে বেসিক্যালি আমার এখানে কোনো কোর্স নাই। তো আমি কি করব, আমি মেডিহলিক্স এখানে যাব। এখানে যাওয়ার পর দেখো আমার কিন্তু এটা লগ ইন করা আছে। ঠিক আছে, সো তোমরা এটা লগ ইন করে তোমরা লগ আউটও করতে পারো। আমি লগ আউট করে নিচ্ছি। লগ আউট করে আমি আবার লগ ইন করবো। ঠিক আছে, ওকে। এখন আমি কি করব, আমি কি তোমার সাইন ইন করব। তো সাইন ইন করার জন্য আমি এই যে আমার ইউজার নেম দিব দ্য কিং মেকার। তারপর আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আমি সাইন ইন করলাম। সাইন ইন করার পর আবার সেম ভাবেই কিন্তু আমি আমার অ্যাকাউন্টে ঢুকে পড়লাম। তো তোমরা মেডিহলিক্সে ঢোকার পর অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে
লগ ইন করে নিবা, তারপরে তোমাদের কোর্স কেনার জার্নিটা শুরু হবে। এখন ধরো আমি কোর্স কিনতে চাচ্ছি, তো কোর্স কিনতে গেলে আমার কি করতে হবে, ধরো আমি ফুল বায়োলজি কোর্সটা কিনতে চাচ্ছি, তো এটার উপর আমি ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পর এখানে আমার একটা গাইডলাইন, এখানে আমি একটা গাইডলাইন দিছি যে কি এই কোর্সে কি কি আছে, কিভাবে কোর্সটি তোমরা করবা, ঠিক আছে। সো এটা তোমরা দেখে নিতে পারো, এটা অবশ্যই হেল্পফুল হবে। তো আমি এই কোর্সটা কিনতে চাচ্ছি, এখন আমি কি করব, এটাতে অ্যাড টু কার্ট দিব। হ্যাঁ, অ্যাড টু কার্ট দিলে এটা হলো এখানে চলে আসবে, তোমাকে এই পেজে হলো নিয়ে আসবে, ঠিক আছে। এখন সামটাইমস তোমরা যদি এই পেজে না গিয়ে অন্য কোনো পেজে যাও, তোমরা ভয় পাওয়ার কোনো দরকার নাই। এখানে উপর একটা আইকন আছে, ঠিক আছে, এই যে ভিউ ইওর শপিং অ্যাড, ঠিক আছে। সো এই উপরের আইকনটাতে ক্লিক করলেও কিন্তু তোমাকে এই পেজেই নিয়ে আসবে। যদি মানে ইন কেস অন্য কোনো পেজে তোমাদের নিয়ে যায়, তাহলে তোমরা এই উপরের আইকনটাকে ক্লিক করবা, ঠিক, অ্যাড টু কার্ট দেওয়ার পর, তাহলে দেখবা তোমাদের এই পেজে নিয়ে আসছে। তো এখন তোমার এখানে কি প্রি মেডিকেল বায়োলজি ফুল কোর্স, ঠিক আছে, এখানে 7,000 টাকা মেইন দাম, 6,000 টাকা ডিসকাউন্ট আছে। তো তোমাদের যদি কোনো কুপন থাকে তাহলে কুপন তোমরা অ্যাড করবা। যদিও এখন আমাদের কোনো কুপন নাই, অ্যাভেলেবল নাই, বাট আমরা যদি কুপন ছাড়ি তখন তোমাদের কাছে যদি থাকে সেটা সেটা তোমাদের অ্যাড করতে হবে। আচ্ছা, এরপরে কি করবা, তুমি প্রসিড টু চেক আউট। ওকে, এবার তুমি প্রসিড টু চেক আউট করলা। এখানে তুমি ফার্স্ট নেম তোমার লিখবা, আবার আর এইচ, এখানে লাস্ট রাজিন লিখলা, রাজিন। কান্ট্রি নেম দেখো এখানে অপশনাল আছে, অপশনাল যেগুলো এগুলো তোমার সরি কোম্পানি নেম, হ্যাঁ কোম্পানি নেম এটা অপশনাল, অপশনাল যেগুলো এগুলো তোমার ফিল আপ করাটা জরুরি না। যেহেতু জরুরি না আমি করব না, ঠিক আছে, তোমরা চাইলে করতে পারো, বাট যেহেতু এখানে অপশনাল লেখা, যেগুলোর উপরে অপশনাল লেখা আছে, যেগুলোর উপর স্টার মার্ক দেওয়া আছে ওইগুলো তোমাদের ফিল আপ করতেই হবে, কিন্তু যেগুলো অপশনাল লেখা ওগুলো তোমার ফিল আপ করা জরুরি না। তারপরে কি কান্ট্রি তো বাংলাদেশ, তুমি এখানে স্ট্রিট অ্যাড্রেস বা কারেন্ট অ্যাড্রেস যেটা এটা তুমি দিতে পারো। তোমার স্ট্রিট অ্যাড্রেস যেটা, আমার স্ট্রিট অ্যাড্রেস হলো অ্যাড্রেস আছে ওইটা লিখে দিবা, তোমার টাউনটা তুমি লিখবা, ঠিক আছে। তারপরে তোমার ডিস্ট্রিক্ট গাজীপুর সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। তো এরপরে তোমার কি এরপর তোমার পোস্ট কোড, এটা অপশনাল, এটা তোমার ফিল আপ না করলে হবে। ফোন নাম্বারটা তোমার দিতে হবে, ইমেল অ্যাড্রেসটা তোমার দিতে হবে, ফোন নাম্বারটা দিয়ে নিলাম, ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে নিলাম। দিয়ে নিলে আমাদের কি হবে, আমাদের এটা কমপ্লিট। কমপ্লিট করার পর তোমার যেটা করতে হবে, তোমার এইখানে দেখো তোমার কিভাবে পেমেন্ট করতে হয় এটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। সো এটা কিন্তু তোমার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি এই পেমেন্টটা কিভাবে করবা এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখন তুমি কিভাবে পেমেন্ট করবা। হ্যাঁ, তো পেমেন্ট করার জন্য তুমি তোমার বিকাশটা বিকাশ অ্যাপটাতে ঢুকবা। বিকাশ অ্যাপটাতে ঢোকার পর এই যে নিচে দেখো, নিচে এইখানে অ্যারো দিয়ে দেখানো আছে, এখানে কিউআর স্ক্যান নামের একটা জিনিস আছে। তো এই কিউআর স্ক্যান দিয়ে তুমি আমাদের ওয়েবসাইটে এই যে বাংলা কিউআরটা দেওয়া আছে এই বাংলা কিউআরটা স্ক্যান করবা, ঠিক আছে। তো বাংলা কিউআরটা স্ক্যান করার সাথে সাথে তোমাদের এইখানে তোমাদের নিয়ে যাবে। হ্যাঁ, এই যে বাংলা কিওয়ার্ডটা আছে এই বাংলা কিওয়ার্ডটা তুমি স্ক্যান করবা, স্ক্যান করার সাথে সাথে তোমাদের এই পেজটাতে নিয়ে যাবে, ঠিক আছে, বিকাশ। এরপর তুমি এইখানে 0 লেখা আছে, এখানে তুমি 6000 টাইপ করবা। হ্যাঁ, 6000 টাইপ করার পরে তোমার এইখানে পিন দিবা। হ্যাঁ, আচ্ছা, তো পরিমাণটা এখানে নাই, কারণ পরিমাণটা এখানে মুছে দেওয়া হয়েছে। তো এখানে তোমার পরিমাণটা 6000 আসবে। এরপরে তুমি পিন দিয়ে পিনটা কনফার্ম করলেই তোমার পেমেন্টটা ডান হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পেমেন্ট ডান হওয়ার পর তুমি বিকাশ থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবা, ঠিক আছে। আচ্ছা, সেই ট্রানজ্যাকশন আইডিটা তুমি তোমার এইখানে লিখবা। এই যে ট্রানজ্যাকশন, তোমার বিকাশের যে ট্রানজ্যাকশন আইডিটা ওইখানে তুমি লিখবা। তোমার যে ফোন নাম্বারটা, মানে যেই বিকাশ নাম্বার দিয়ে তুমি আমাদের পেমেন্ট করেছো সেই বিকাশ নাম্বারটা এখানে লিখবা, ঠিক আছে। ধরো আমি 01731394424 দিয়ে পেমেন্ট করেছি এবং আমার ট্রানজ্যাকশন আইডি আমি লিখে দেই, আমি যে পেমেন্ট করেছি আমার ট্রানজ্যাকশন আইডি দ্বারা লিখে দিই। আচ্ছা, তো আমার ট্রানজ্যাকশন আইডি ধরো ধরো সামথিং লাইক 25467, হ্যাঁ, FF2। তো এইরকম ট্রানজ্যাকশন আইডি থাকবে তোমাদের, তো ট্রানজ্যাকশন আইডিটা তোমরা লিখে দিবা। লিখে দেওয়ার পর তোমরা কমপ্লিট পেমেন্টটায় ক্লিক করবা। কমপ্লিট পেমেন্টের পর তোমাদের এই পেজে হলো নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, যে পেমেন্ট রিসিভড, থ্যাংক ইউ ফর ইওর অর্ডার, ইওর পেমেন্ট ইজ রিসিভড, প্রি মেডিকেল ফুল কোর্স
এটা তোমাদের হয়ে যাবে। তো তোমাদের ওয়ার্ক কিন্তু এখানে ডান। তো এই ওয়ার্কটা তোমাদের ডান হওয়ার পর তোমরা তোমাদের এই যে প্রোফাইল আছে, প্রোফাইলের ড্যাশবোর্ডে যাবা। ড্যাশবোর্ডে যাওয়ার পর তোমরা এনরোল কোর্সে যাবা। এনরোল কোর্সে এইখানে আপাতত কিছু দেখাচ্ছে না। তো না দেখাইলে ভাইয়া ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের যে টিম আছে পেমেন্ট রিসিভ করার সাথে সাথে 2 মিনিট থেকে 3 ঘন্টার মধ্যে তোমাদের এইখানে এনরোল কোর্সের এইখানে অ্যাভেলেবিলিটি দেখাই দিবে। ঠিক আছে, মানে তোমরা একদম সাথে সাথেই এই এনরোল কোর্সটা পাবা না। তোমাদের হাইয়েস্ট 1 মিনিট ওয়েট করা লাগতে পারে, 1 মিনিট থেকে 3 ঘন্টা পর্যন্ত ওয়েট করা লাগতে পারে। তো 1 মিনিট থেকে 3 ঘন্টার মধ্যে আমাদের টিম পেমেন্ট কনফার্ম করে তোমাদের এখানে কোর্সটা অ্যাভেলেবল করে দিবে। ঠিক আছে, তবুও যদি তোমার কোনো ডিফিকাল্টি হয়, তুমি যদি কোনো বাগ ফেস করো বা কোনো ডিফিকাল্টি ফেস করো, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবে। ঠিক আছে, তো ভাইয়া আমি আমার ইমেইলটা আমি আবার একটু রিফ্রেশ দিই। দেখো আমার কিন্তু অ্যাভেলেবল কোর্স, 2টা কোর্স চলে আসছে। ঠিক আছে, আমি যেহেতু বায়োলজি ফুল কোর্স পারচেস করছি, তাই আমার কিন্তু এই যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা কোর্সই চলে আসে। এবার কিন্তু আমি এই কোর্সগুলো করা শুরু করতে পারবো। ঠিক আছে, এই কোর্সগুলো ফুললি আমার জন্য ওপেন হয়ে গেছে, আমি সব কোর্সটা করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই মেডিহলিক্স ফেসবুক পেজে তোমরা মেসেজ করবা। থ্যাংক ইউ এভরিওয়ান।